নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি একটি খুব কম মশলাপাতি দিয়ে তৈরি করব দারুণ একটি রেসিপি, আর যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে এই রেসিপিটি। চলুন দেখে নিই। এখানে থোড় নিয়ে নিয়েছি। এই থোড় দিয়ে আমি আজকে থোড়ের ঘন্ট তৈরি করব। আর সরু সরু করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি একটা ঝুড়িতে নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কচলে মেখে রেখে দেব 10 মিনিট পর্যন্ত। তাহলে দেখবেন থোড়টা খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এইদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর কালো জিরে। একদমই সিম্পলভাবে সহজভাবে আজকের এই রেসিপিটা তৈরি করব, খুব কম মশলাপাতি দিয়েই। তো ফোড়নটা গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর আলুগুলো বেশ একটু বড় করেই কেটেছি। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ আলুগুলোকে দেখুন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা। তো টমেটোটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেব যাতে টমেটোটা ভাজা ভাজা হয়ে যায়। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। তবে এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তাতে দেখবেন আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব থোড়। দেখুন থোড়টা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এই থোড়টাকে দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে। আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে আজকে এই থোড় ঘন্টটা তৈরি করছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব 4 মিনিট পর্যন্ত। ঢাকার পর দেখুন থোড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা আমি মিডিয়াম আঁচেই করছি। এইভাবেই নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন থোড়টা অনেকটাই শুকিয়ে এসছে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে থোড়ের টেস্টটা বেশ ভালো হয়, আর সবজি যেহেতু একটু চিনি দিলে খেতেও ভালো লাগে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও নেড়েছে এইভাবে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করলে থোড়টা আরও শুকিয়ে বেশ সুন্দর হয়ে যাবে। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। আমি এখানে কিশমিশ দিলাম, আপনারা চাইলে এখানে চীনাবাদাম বা কাঁচা ছোলা আগে থেকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে এর মধ্যে দিতে পারেন। তবে থোড়ের ঘন্টের টেস্টটা কিন্তু দারুণ হয়। তো দেখুন থোড়ের ঘন্ট একদম রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে নিয়েছি, আর উপর দিয়ে একটু ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম। তাতে খেতে আরও দারুণ হয়, আর টেস্টটাও বেশ সুন্দর হয়। তো আজকের রেসিপিটা এখানে শেষ করছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।